15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় তীব্র হামলা শুরু হবে বলে হামাসকে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা জবাবে হামাস বলেছে, যুদ্ধবিরতি নিয়ে চুক্তির যে কোনো জটিলতার দায়ভার ইসরায়েলের। জানাচ্ছেন জাবালুন নূর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর যুদ্ধবিরতি বাতিল এবং গাজায় তীব্র হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে গাজার চারপাশে ইসরায়েলি বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি শেষ হবে। এ যুদ্ধ শেষ হবে হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত। নেতানিয়াহুর এই হুমকির পরপরই হামাস বিবৃতি দিয়েছে। সংগঠনটি বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পুরো দায় ইসরায়েলের। এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা আরব দেশগুলো মেনে নেবে না। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর ও সিরিয়াও। এছাড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।